আসসালামু আলাইকুম, আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে খুবই ইম্পর্টেন্ট কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন অথবা ভাবছেন যে ছোটখাটো চাকরির পাশাপাশি ছোট্ট একটা বিজনেস, অনলাইন বিজনেস আপনি শুরু করবেন, তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল। অথবা যারা ফ্রিল্যান্সিং করতেছেন, এর পাশাপাশি চিন্তা করছেন যে ছোট্ট একটা পুঁজি নিয়ে আপনি বিজনেস শুরু করবেন, আপনি সেটাও করতে পারেন। আজকে আমি আমার যে বিজনেসের যে শীটটা আছে সেই শীটটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। প্রথমে একটা শীট আপনাদের এইখানে আপনারা দেখতে পারতেছেন, এইখানে মে মাসের একটা শীট আছে। মে মাস হচ্ছে আমার একদম বিজনেসের প্রথম একটা মাস, যে মাস থেকে আমি আমার বিজনেসটা শুরু করি, এবং এই মাসের মধ্যে কতটুকু আমার প্রফিট হয়েছে সেটা দেখাবো। জুন মাসে কতটুকু প্রফিট হয়েছে সেটাও দেখাবো। তো চলেন, মে মাসের যে ডাটাগুলো এখানে দেখতে পারতেছেন, এখান থেকে যে রেড চিহ্নগুলো আছে, এই রেড মার্ক গুলা যেগুলো আছে, এগুলো হচ্ছে আমি পার্সেল গুলা পাঠাইছি কিন্তু কাস্টমার রিসিভ করে নাই। তো এই জন্যই আমার এটা ক্যান্সেল হয়ে গেছে। এই ক্যান্সেল পার্সেল হচ্ছে আমি এখানে রেড মার্ক দিয়ে রাখছি। 2 নম্বর যে জিনিসটা এখানে হচ্ছে গ্রিন কিছু নামের উপরে দিয়ে রাখছি, সেটা হচ্ছে কিছু মাল আমরা পাঠাই। যেমন একটা পার্সেলের মধ্যে 2টা জিনিস আছে, ধরেন 2টা জগার্স পেন্ট আছে, কাস্টমার একটা ভাল লাগছে আর একটা ভাল লাগে না, কাস্টমার একটা রাখছে আর একটা রিটার্ন করে দিছে। তখন দেখা যায় একটা মাল আপনার রিটার্ন চলে আসবে, একটা মাল কাস্টমার নিল। এই জন্য এইটা বোঝার জন্য এই গ্রিন চিহ্নটা আমি দিয়ে রাখতাম। তো এখানে ক্যান্সেলও হয়েছে। এখানে দেখা যায় কিছু পার্সেল কাস্টমার নিচে আবার রিটার্নও করছে। এখান থেকে দেখা যায় নিচে যদি আসি, অনেকগুলো আছে, এখান থেকে অনেকগুলো আছে। কারণ আমি প্রথম যে আমার মাস ছিল, এই মাসের মধ্যে আমি বুঝতে পারি নাই, কারণ এখানে অ্যাডভান্স আমি কাউর থেকে নিয়েছি, অ্যাডভান্স কেউ থেকে নিয়ে নেই, এই জন্য এই সমস্যাটা হয়েছে। কিন্তু আপনারা যারা বিজনেস করবেন, আপনারা অবশ্যই অ্যাডভান্স নেবেন। অ্যাডভান্স ছাড়া দেখা যায় আপনি এইখানে ভালো করতে পারবেন না। এটা হচ্ছে আমাদের মে মাসের ডাটাটা। তো মে মাসে আমার হচ্ছে কতটুকু প্রফিট, আমি যদি এটা একটু ক্যালকুলেশন করে দেখাই আপনাদের। প্রথম মাসে হচ্ছে আমার 18,000 টাকার প্লাস হচ্ছে আমার প্রফিট হয়। দেন এইখানে যদি আসি, মেয়ের পর জুন মাস, জুন মাস হচ্ছে আমার 29 তারিখ থেকে, এইখান থেকে হচ্ছে ঈদের সময় 12 তারিখ পর্যন্ত আমি মাল দিছি, প্রায় এখানে 15 দিনের মতো। তো 15 দিনে আমার কতটুকু প্রফিট হয়, আমি যদি এইখানে দেখেন প্রফিটটা গড়টা মার্ক করি, প্রফিট মার্কটা মার্ক করলে দেখেন এখানে আমার 15 দিনের প্রফিট হচ্ছে 17,300 টাকা। তা আমার আগের মাস থেকে এই মাসে প্রফিট খুব ভালো হয়েছে, ডাবল হয়েছে। আগের মাস তো পুরো মাসে আমার প্রফিট হয়েছে মে মাসেটা 18,000 টাকা পুরো 30 দিন, আর এখানে 15 দিনে আমার প্রফিট হয়েছে 17,000 টাকা, তার মানে ডাবল হয়েছে। আর এখানে দেখেন ক্যান্সেলের যে রেশিওটা সেটা আমার কমে আসছে। একটা জিনিস দেখলে আপনারা অবাক হবেন, দেখেন বাংলাদেশের মানুষ এই যে এখানে দেখেন 50 টাকা অ্যাডভান্স দিছে, তারপরে তার মালটা ক্যান্সেল হয়েছে। এখানে দেখেন 50 টাকা অ্যাডভান্স করছে, তারপরে তার মাল ক্যান্সেল হয়েছে। এখানে 50 টাকা অ্যাডভান্স করছে, মাল ক্যান্সেল হয়েছে। এখানে অ্যাডভান্স করছে, ক্যান্সেল হয়েছে। মানে তারা 50 টাকা আমাকে বিকাশে সেন্ড করছে, কেউ 100 টাকা সেন্ড করছে, সেন্ড করার পরও তারা প্রোডাক্ট নেয় নাই। কেন নেয় নাই? অনেকে ভুলেই গেছে সে অর্ডার করছে। হ্যাঁ, অনেকে ভুলেই গেছে অর্ডার করছে, অনেকে ফোন রিসিভ করে নাই, ইচ্ছাকৃতভাবে মাল নয় না, অনেকে বলছে যে ভাই আমার হাতে এখন টাকা নেই, আমি এখন মাল নিব না। এই ধরনের হচ্ছে অবস্থা। তো চিন্তা করেন, অ্যাডভান্স নেওয়ার পরও যদি একটা মাল ক্যান্সেল হয়ে যায়, তাহলে আপনি যদি অ্যাডভান্স ছাড়া যদি মালগুলা দেন, তাহলে কি ধরনের ক্যান্সেল হবে। তো ক্যান্সেল বাঁচার জন্য আপনি একবার সর্বনিম্ন যেটা আছে সেটা আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি অ্যাডভান্স নেবেন। আপনার যদি একটা প্রোডাক্ট হয়, ধরেন একটা প্রোডাক্টের দাম হচ্ছে আপনার 5,000 টাকা, এখন আপনি তো 50 টাকা অ্যাডভান্স নিলে হবে না, তো আপনি ওই অনুযায়ী আপনি অ্যাডভান্স নেবেন। ঠিক আছে, যেমন আমার একটা প্রোডাক্ট আমি সেল করি 500 টাকা, তো 500 টাকা অনুযায়ী 50 টাকা আমাকে অ্যাডভান্স দেয়, 50 টাকা 100 টাকা অ্যাডভান্স দেয়। তো ওই হিসাবে অনেক কিছু এখানে ক্যালকুলেশন করতে হবে। তো এটা হচ্ছে আমার প্রথম মাস থেকে দ্বিতীয় মাসের, আপনারা তো দেখলেন যে খুবই ভালো একটা সেল হয়েছে। এবং যে তৃতীয় যে মাস আছে, সে মাসে আমি মাত্র আজকে 10 তারিখে হচ্ছে আমি কিছু পার্সেল আজকেই পাঠাইছি, এগুলো এখনো রিসিভ হয় নাই। তো এখানে পরের মাসে কি হয় না হয় অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, আমি আছে আপনাদেরকে আপডেট দিব। দেখেন এই 10 তারিখ আজকের যে প্রফিটটা যদি আমি এখানে দেখি, 2,000 টাকার প্রফিট হয়েছে একদিনে। তো ডলার খরচ, এখন প্রশ্ন করবেন যে ভাই ডলার খরচ কত হয়েছে, এখানে আমি যদি মে মাসেরটা দেখাই, মে মাসে আমার হচ্ছে 3,000 থেকে 4,000 টাকার মতো ডলার খরচ হয়েছে। এখানে হচ্ছে জুন মাসেরটা যদি দেখাই, জুন মাসে আমি এখানে লিখে রাখছিলাম, এখানে এই যে পরিমাণ ডলার দেখা যায় $28 মতো আমার খরচ হয়েছে। $28 এখন বাংলা টাকা কত আসে দেখেন, 15 দিনের মধ্যে আমার $28 মতো খরচ হয়েছে। আমি ক্যাম্পিং করলে দেখা যায় $2 অথবা $3 বেশি আমি ক্যাম্পিং করি না, কারণ এই $2 and $3 ক্যাম্পিং করলেই এত পরিমাণ মেসেজ চলে আসে
যে কিনা এগুলাই আমি রিপ্লাই দিতে পারি না। আশা করি আপনারা একটা আইডিয়া পাইছেন। যারা বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই এইভাবে শুরু করেন এবং ছোট থেকে করেন। এখন অনেকের একটা প্রশ্ন থেকে যাবে যে ভাই আপনার হচ্ছে পুঁজি কতটুকু? দেখেন আমি শুধু জগার্স পেনটাই সেল করি, আমার সামান্য কিছু পুঁজি রে ভাই। আমার হচ্ছে দেখা যায় 30,000 টাকার মতো আমার পুঁজি আছে। এখানে আমি মাল শেষ হয় আমি আবার গিয়ে মাল নিয়ে আসি, প্রতি সপ্তাহে আমি মাল নিয়ে আসি, আবার প্রতি সপ্তাহে মালগুলো আমি সেল করি। তো এইভাবে হচ্ছে ছোট থেকে শুরু, ছোট থেকে ইনশাল্লাহ একসময় অনেক বড় হবে। আর অনলাইন বিজনেসের চাহিদা ডে বাই ডে বাড়বে। কেন বাড়বে? মানুষ এখন ঘরে বসে হচ্ছে আপনার পণ্য পায়, এই জন্য অনলাইন ব্যবসা ডে বাই ডে বাড়বে। আর আপনার পেজটি যখন আপনি অনেক বড় করতে পারবেন অনলাইন ব্যবসার মাধ্যমে, তখন কিন্তু আপনি দেখবেন আপনার বুস্ট ক্যাম্পিং ছাড়াও ভালো পরিমাণ আপনার সেল আসবে। বাট এইটা করতে আপনার 1 থেকে 1.5 বছর সময় লাগবে। কোনো কিছুই হুট করে হয় না ভাই, একটু সময় দিতে হয়। আপনি যখন সময় দিবেন তখন ওইটার থেকে আপনি মিষ্টি ভোগ করবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো অনেকে বলবেন যে তানভীর ভাই হয়তো ফ্রিল্যান্সিং ছেড়ে দিচ্ছেন। না ভাই, ফ্রিল্যান্সিং এখনো করি, ফ্রিল্যান্সিং একটু কম করি। বিজনেসের দিকে এখন আমি সময় বেশি দিচ্ছি, কারণ আমি চাচ্ছি যে বিজনেসটা আমার ভালো পরিমাণ গ্রো হোক, বাট এটার জন্য ফুললি সময় দিতে হচ্ছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার দোয়া করেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।